আজকে ইফতারে আমার আম্মু বলছে সমুসা খাবে। তো সমুসা কিভাবে রেডি করি? তো প্রথমে আমি কিছু টমেটো নিয়ে নিছি সিদ্ধ করমু। তারপরে আদা রসুন এগুলা দিয়ে দিছি। তারপরে দিয়ে দিমু স্বাদ মতন লবণ। তারপরে শুকনা মরিচ ভাজা এগুলা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। তো টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি এগুলো ব্লেন্ডার করে নেব ঠান্ডা করে। কারণ গরম কিছু ব্লেন্ডার করলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাইব, তো আমি ঠান্ডা করে নিব। এখন আমি ভাজিরা বসাই দিতেছি। ভাজি বসাইতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিব, আমি ভাজা ভাজা করে নিতেছি। তারপরে আলু কুচি, পাতাকপি কুচি, সমুচার ভিতরে যে ভাজিটা দে, তো আমি আলু আর পাতাকপি দিব। পেঁয়াজ দিয়া চমুচাটা বানায়, তো আমি পেঁয়াজ দিব না। তো এখন আমি ব্লেন্ডারটা ওদিক দিয়ে আমার ভাজিটা হইতেছে, আমি ব্লেন্ডারে আমার চচের জন্য এটা ব্লেন্ডার করে নিতেছি। তো একটু দিয়ে দিলাম ম্যাগি মশলা, খাওয়ার স্বাদটা একটু ভালো লাগে। তো আমি ডোরা করে রাখছি বেসন আর চালের গুঁড়া দিয়া। আমার আম্মু বলছে যে তো খাওয়ার জন্য, তো বাসায় মজা শেষ, তো কি দিয়া বানামু। তো বেসন আর চালের গুঁড়ি দিয়ে আমি এই ডোটা করছি। তো একটা রুটি বইলা নিছি, এখন কেটে নিতেছি। দেখো আমার সমোসাগুলো অনেক সুন্দর হয় নাই, মোটামুটি ভালো হয়েছে। তো ইফতারের একটু আধা ঘন্টা আগে দিয়ে আমার আম্মু বলছে তো ময়দা নাই, ময়দা দিলে তো এই জিনিসটা লাসা হইতো। তো চালের গুঁড়া আর বেসন মোটামুটি খারাপ না, ভালোই লাগছে। তোমরা যদি বাসায় তৈরি করতে চাও এইভাবে করতে পারো। তো আমি করছি, খুবই ভালো লাগছে, মানে একদম মশমশা হয়েছে। দেখো আমার কালারটা অনেক সুন্দর হয়েছে। আজকে আমরা ইফতারি এগুলা দিয়ে করছি। হ্যাঁ, তারপরে আমি সসটা রেডি করতে, সসটা একটু চালনির সাহায্যে চাইলা নিমু। চাইলা এরপরে আবারও একটু কড়াইয়া দিয়ে দিমু। তো যেহেতু বিরা টমেটো, এই টমেটোগুলা টক, তো আমি একটু চিনি দিয়ে দিছি। চিনি দিয়ে আবারও একটু লাড়াচাড়া দিয়ে চুলায় বসাইয়া সসটা রেডি করছি। খুবই ভালো লাগছে, মানে খাওয়ার জন্য উপযুক্ত। দোকানের কিছু না খাইয়া বাসায় তৈরি করা তো অনেক ভালো।